আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। পরিণাম শুধু তাকওয়াবানদের জন্য, জালিমদের জন্য কোনো সাহায্য নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। হে আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং জানো যে রমজান মাস এবাদতের এক মহান মৌসুম। এই মাসে যে কাজগুলো বেশি বেশি করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাসে যে কাজগুলো বেশি বেশি করো সেই কাজটি আপনাদের সামনে উত্থাপন করছি। এই কাজগুলোর মধ্যে প্রথম কাজ হচ্ছে, নবী বলেছেন, কোরআন তিলাওয়াত করো, বেশি বেশি কোরআন তিলাওয়াত করো, বেশি বেশি সাদাকা দান সাদাকা করো, বেশি বেশি জিকির ও দোয়া এবং তাহাজ্জুদের নামাজ এবং রাতের নামাজ, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, এই কাজগুলো বেশি বেশি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে রোজা হচ্ছে ডাল স্বরূপ, বুখারী শরীফের হাদিস। আরও তিনি বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। বুখারী ও মুসলিম। হে মুসলমানগণ, এই বরকতময় সময়কে কাজে লাগাও, আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করো। হে আল্লাহ, মুমিন পুরুষ ও নারীদের ক্ষমা করে দাও, আমাদের রোজা ও ইবাদত কবুল করো, আমাদেরকে লাইলাতুল কদর দান করো, আমাদের জাহান্নাম থেকে মুক্তি দাও। নিশ্চয় আল্লাহ সদাচার, ন্যায় ও সদাচার ও আত্মীয়দের অধিকার দেওয়ার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অন্যায় ও জুলুম থেকে নিষেধ করেন। সূরা নাহাল 90 নং আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ন্যায় সদাচার, আত্মীয়দের অধিকার দেওয়া নির্দেশ দিয়েছেন। সূরা নাহালের 90 নং আয়াতে আত্মীয়দের অধিকার দেওয়া অর্থাৎ আপনার আমার যার সম্পদ আছে, আত্মীয় যদি কোনো হক, আত্মীয়দের কোনো ওয়ারিস বা কোনো হক পায় তাহলে দিয়ে দেওয়া। এই বিষয়ে খুব জটিলতা রয়েছে। অনেকে আছে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি মূর্খতা পায়, অথচ জ্ঞান কম, অশিক্ষিত যদি কোনো আত্মীয়র মধ্যে কেউ পায়, তাহলে আত্মীয়দের মধ্য থেকে সম্পদ এবং যদি কোনো মূল্যবান জিনিস থাকে, এটিও কৌশলগতভাবে তারা ভোগ করতে থাকে। এগুলি সম্পূর্ণ হারাম। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রতিটি মানুষের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে এবং নিকট আত্মীয় যারা আছে তাদেরও হক রয়েছে। যদি কারো মধ্যে, আল্লাহ তাআলা বলছেন, বেশি বেশি করে তোমরা আত্মীয়দের অধিকার তুমি আদায় করো। আত্মীয়দের অধিকার কি? অনেকে আছে ভাই বেরাদর, আত্মীয় স্বজন মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে অনেক সম্পদ আছে, অনেকেই এই জ্ঞান পাপিষ্টরা, তারা নিজস্ব মূর্খ, অজ্ঞ এবং কম জ্ঞানীদের আত্মীয় স্বজন থেকে সম্পদ তারা আত্মসাৎ করে জীবন ধারণ করতেছে। এগুলি সম্পূর্ণ হারাম।
এবং এগুলি যতদিন পর্যন্ত ফেরত না দেওয়া হবে তাদের সাদকা জাকাত তাদের এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই আসুন আল্লাহর পক্ষ থেকে যা কিছু আছে আমরা যদি ফেরত দিতে পারি আমাদের আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম।